আপনার কি মনে হয় ইফতেখার ভাইয়া? আপনি কি মনে করছেন যে সেন্ট মার্টিন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আমাদের বাংলাদেশে প্রায় শুনি যে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে হুম। আমেরিকা। আপনার কি মনে হচ্ছে? এই প্রশ্নের জবাব তো আমেরিকান হিসেবে আপনি আমাদেরকে দিবেন। হুম, ওকে তাইলে আমি আপনাকে বলবো? না, আমি শুধু 1 মিনিট বলবো এটাতে। হুম, মনির হোসেন ভাই প্রশ্নের জবাবটা দিয়ে দিই। আমি উনি তো আমেরিকাকে বুঝিয়েছেন, ঠিক নয়? আমেরিকার ইন্টারেস্টটা কি ওখানে, আপনি আমাকে বলেন। নেভাল বেস করবে, এটাই তো, ঠিক না? কিন্তু সেন্ট হ্যাঁ, মার্টিন দ্বীপটা নেভাল কতটুকু? বেস। আচ্ছা, সেন্ট মার্টিনের ওখানে পানির ডেপথ কতটুকু, এগুলো হুম, কিন্তু মাপতে হবে। আমাদের এখানে যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হয়েছে, এখন আমেরিকাকে যদি এখানে আধিপত্য বিস্তার করতে হয়, অবশ্যই ওদেরকে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসতে হবে। এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য তারা আপনার সেটাই এটা করবে। হুম, মিঠু ভাই, ইউ আর কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, আসছি, দে উইল আসছি ব্রিং ফরাদ এয়ারক্রাফট ভাই। ক্যারিয়ার। আচ্ছা। হ্যাঁ, ফরাদ ভাই আসছি। এখন আসছি মিনিমাম 18 মিটার ডেপথ লাগবে। হুম। মাতার বাড়ি যদি কন্টিনিউয়াস ড্রেজিং করা হয়, এবং মাতার বাড়ি দিয়ে যদি আপনারা ম্যাপে দিয়ে যান, তখন দেখবেন সোনাদিয়ার মতো একটা জায়গা আছে, সোনাদিয়ার পাশ দিয়ে ওখান দিয়ে পিছন দিয়ে ঘুরে আপনার ওদিক দিয়ে আসা যায়। এখানে যেটা মানুষ বারবার বলে, কারণ ম্যাপ খুললে আপনি দেখবেন চায়নার স্টেট অফ মালাক্কা, মানে মালাক্কা প্রণালীর থেকে ওখান থেকে চায়না বেরোতে পারে না, ওদের মেনল্যান্ড থেকে। ওখান দিয়ে ঢুকে ইন্ডিয়ান ওশনে যাওয়ার জন্য ওদের বে অফ বেঙ্গলের উপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, ওখানে যদি এখন আমেরিকান বেস করে, সেন্ট মার্টিন তো কোরাল আইল্যান্ড, প্রবাল দ্বীপ, ওখানে কিন্তু অনুকূল পরিবেশ নয় একটা বেস করার জন্য। এটা আরো বড় জায়গা দরকার ছিল, আর হুম, পানির ডেপথ ওখানে অতটুকু নেই। হুম, ভাই তো চলে গেল, কিন্তু হ্যাঁ, আপনার জবাবটা বোধহয় আপনার আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, দর্শকদের জন্য বলে দিচ্ছি। আমি ইফতেখার ভাই আমি আপনার সাথে আরেকটা কয়েকটা পয়েন্ট আমি যোগ করছি। যে এলিভেশন যে আছে যে সেন্ট মার্টিনের সেটা হলো 8 ফিট। তো যখনই কোনো হারিকেন হয় বা সাইক্লোন হয়, সেই পুরা দ্বীপটা ডুবে যায়। তো এমন কোনো জায়গায় আমেরিকা যাবে না এবং সেন্ট মার্টিনের মতো একটা যে দ্বীপে সকালবেলা পানি উঠে বিকালবেলা জলোচ্ছ্বাস হয়। এই দ্বীপে যে বেস গড়বে এরকম আমি কোনো সম্ভাবনা দেখি না। মনির ভাই আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। যে এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা। এটা এটা কোনোভাবেই এই একটা দ্বীপ যে দ্বীপে সকালবেলা পানি উঠে, বিকালবেলা পানি নামে, এই দ্বীপে একটা বেস গড়ার মতো অবস্থা নেই। এলিভেশনটা যে এতটুকু উঁচু নেই, সকালে একটা সাইক্লোন হলে বা একটা হারিকেন হলে পুরা দ্বীপটা ডুবে যায়। ওখানে কি আমেরিকা যাবে? আমেরিকা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যে পরিমাণ তার যে একটা আইল্যান্ড, ওই আইল্যান্ডে ২ টা কেরিয়ারের সমান আ আ ইয়ে উম আইল্যান্ডটা। অনেক ছোট যেটা দ্বারা একটা বেস গড়ার মতো জায়গা নাই ওটা।